রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস মাহে রমাদান আমাদের মাঝে উপস্থিত হবে। যে মাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতি মাসটাকে পাওয়ার জন্য যে মাসের 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই রজব মাস থেকে নবীজি আল্লাহ তাআলার কাছে মাহে রমজানকে পাওয়ার জন্য বিশেষভাবে দোয়া করতেন। উনি বলতেন যে হে আল্লাহ, আপনি রজব মাস এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দেন, কাজে কর্মে সময়ে আপনি বরকত দেন এবং মহাপবিত্র মাহে রমজান মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। একটা বিষয়কে পাওয়ার জন্য মানুষ অনেক আগ থেকে যখন আশা করে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। মুমিন বান্দা যখন মাহে রমজানকে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করেন, আর সেই কাঙ্ক্ষিত সময়টা যখন চলে আসে, বিষয়টা যখন পেয়ে যায়, তখন মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায়। দীর্ঘ অনেক বছর পরে মানুষেরা গতকালকে ভোট দিতে গেছে। বিগত 17 বছর পর্যন্ত এই ভোট দেওয়ার আনন্দ মানুষের মধ্যে ছিল না। মানুষ অধীর আগ্রহে অপেক্ষমান ছিল যে কখন সেই সময়টা আসবে, যে সময় আমরা আনন্দ চিত্তে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাব। অবশেষে আল্লাহ তাআলা এমন একটি সময় মানুষের সামনে দাঁড় করিয়েছেন যে মানুষেরা উৎসব মুখর পরিবেশে আনন্দ চিত্তে সানন্দে সপরিবারে মানুষেরা গতকাল ভোট দিছে কিনা। এমন একটা দিনের জন্য মানুষ অনেক দিন যাবত অপেক্ষায় ছিল। এর আগে মানুষেরা ভোট দেওয়ার প্রতি তেমন একটা তাদের আগ্রহ ছিল না। দূর দূরান্ত থেকে কষ্ট করে বাড়িতে যাওয়া গিয়ে একটা ভোট দিব এরকম প্রয়োজন পুরো করতে হয়। কিন্তু এই বছরের চিত্রটা ভিন্ন। এই বছরের অবস্থাটা ভিন্ন। মানুষ একটা আনন্দ উপলব্ধি করতে পেরেছে। এজন্য অর্থনৈতিক ক্ষতি হলেও দূর দূরান্ত থেকে মানুষ নিজ জায়গায় গিয়ে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। তো এই একটা সময় পাওয়ার জন্য মানুষের অনেক ত্যাগ দিতে হয়েছে, অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক চেষ্টা পরিশ্রম মুজাহাদা মানুষকে করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের গুরুত্ব বোঝাতে গিয়ে, যেহেতু অন্যান্য 11টা মাসের মধ্যে মাহে রমজানের গুরুত্ব বেশি, তার মর্যাদা বেশি। এই মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য বিশেষ কিছু ছাড় রেখে দিয়েছেন। এজন্য অন্যান্য মাসের যে 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে মাহে রমজানের বরকত যেন বান্দা পায়,
এজন্য নবীজি অনেক আগ থেকে 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই মাসটা আমাদের কাছে পৌঁছায়া দেন যে মাসে আপনি অগণিত অজস্র রহমত এবং বরকত নাযিল করেন। ওই মাসটা পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েন না, আমাদের শরীরকে আপনি সুস্থ রাখেন। যেমনটা আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ের বেলায় বলে থাকি, আল্লাহ আমাদের হজ না করায় মৃত্যু দিলেন না, আমাকে অমুক নেক আমলটা না করায় আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়েন না, আল্লাহ আমার ছেলেটা বিবাহ বাকি আছে তার বিবাহ শাদী না দেওয়া না করায়া আমার মৃত্যু দিয়েন না, মেয়েটাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু দিয়েন না। তার মানে ওই বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলার কাছে মানুষ সময় চায়, সময়ের বরকত চায়, কাজের বরকত চায়, রিজিকের বরকত চায়, কিন্তু যে সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওই সময়টা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন 2 মাস আগে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে আপনি বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আর রমজান মাস আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন বল। এই যে একটা দোয়া, নবীজির গুনাহ নাই, নবীজি মাসুম নিষ্পাপ, কিন্তু রমজান মাস পাওয়ার আকাঙ্ক্ষা করতেন। এর উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা যেন বুঝে দোয়ার কি গুরুত্ব, তারা যেন মাহে রমজানকে গুরুত্ব দেয়। মাহে রমজান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটাকে রমজান এই জন্য রাখা হয়েছে কারণ রমজান শব্দের অর্থ হলো জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, জ্বলসে দেওয়া। কোন জায়গায় আগুন লাগাইলে সে আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, বিল্ডিং আগুনে পুড়ে ধসে যায়, খড়কুটা বন আগুন লাগায় দিলে পুড়ে ছারখার ছাই হয়ে যায়। তো রমজান মাস মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রমজানকে রমজান হিসেবে নামকরণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো, শাবান মাসের শেষ সময় আসলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ সময়ে আমাদেরকে নিয়ে ভাষণ দিলেন। وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। তো নবীজি শাবান মাসের শেষ সময়ে, শেষ দিন আমাদের কাছে একটা ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন, বয়ান করলেন। শাবান মাসের পুরোটা সময় নবীজি আমল করে কাটাইছেন, রোজা রাখছেন, নফল ইবাদত বন্দেগী বেশি করে করছেন। শাবান মাস বিদায় হয়ে যাবে, রমজান মাস চলে আসবে, এমন সময় নবীজি সাহাবায়ে কেরামের সামনে একটা বিশাল বড় বয়ান দিয়েছেন, নসিহত করছেন। ক্বালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লুকুম
শাহরুল আযীম শাহরুল মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ সময়ে এসে আমাদের সামনে ভাষণ দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুল আযীম, তোমাদের মধ্যে একটি মহান মাস ছায়াপাত করেছে। গুরুত্বপূর্ণ একটা মাস তোমাদের মাথার উপর চলে আসছে, মাথার উপর আইসা তোমাদের ছায়া দিতেছে। গুরুত্বপূর্ণ মহান একটি মাস তোমাদের মাথার উপরে চলে এসেছে, তোমাদেরকে ছায়া দান করতেছে। কেমন মাস? শাহরুল আযীম শাহরুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। বরকতময় একটা মাস। এ মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতে বান্দা ইবাদত বন্দেগী করলে হাজার বছর বা হাজার মাসের চেয়েও এই রাতটা সর্বোত্তম। এমন একটা রাত আল্লাহ এই মাসের মধ্যে দিয়েছেন যে মাসটা, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম একটা মাস। সুবহানাল্লাহ। আমি একজন লোকের হঠাৎ করে একটা প্রশ্ন করছি, সে আশ্চর্য হয়ে গেছে। এমনকি বাংলাদেশে এমন একটা জেলা আছে, বাংলাদেশে এমন একটা জেলা আছে যে জেলার মধ্যে ২৫০০ থানা আছে। হঠাৎ করে এই প্রশ্নটা কি শুনলে আশ্চর্য হইব না? আর বাংলাদেশে তো জেলা আছে ৬৪টা, কয়টা? ৬৪টা। থানা আছে ৩০০ কত জানি। একটা জেলার মধ্যে ২৫০০ তো হবে, জেলা হয়তো নেই। হঠাৎ করে কেউ শুনলে এটা কি কয়, খুঁজে হয় না। কোন তো কোন জেলার মধ্যে ২৫০০ থানা আছে, কইতেন না? উপস্থিত সে তার বুদ্ধি আছে তো বলবে, আরে কারণ একটা জেলা, এই জেলার মধ্যে একটা থানা আছে, এই থানার নাম ২৫০০। এই থানার নাম কি? ২৫০০। আল্লাহ তাআলা যে মাসটা দিয়েছেন, একটা মাস দিয়েছেন, যে মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, একটা রাতের দাম এত বেশি। মাসের মধ্যে দিন মাত্র ৩০টা, তো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত আল্লাহ তাআলা এই মাসে দান করছেন। যদি প্রশ্ন করি, বলেন তো সেই মাসটার নাম কি? উত্তর কি আসবে? রমজান মাস। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওউআন। আল্লাহ রাসূল বলেন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওউআন। এই মাসের দিনের বেলা মানুষের জন্য রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই মাসে দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ কি করছেন? ফরজ করে দিয়েছেন। আর রাতের বেলা কিয়াম করাকে আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। কি করা? কিয়াম করাকে। দিনের বেলা বান্দা রোজা রাখবে, এটা তার জন্য ফরজ। ও কিয়াম লাইলিহি তাতাওউআন। আর রাতের বেলা কিয়াম করা আল্লাহ নফল করছে। কিয়াম করা মানে ওই যে আমরা যেখানে সেখানে দাঁড়ায় দুরূদ পড়ি, ওই কিয়াম না। ওই যে তারাবির নামাজ পড়ি না, রাতে দাঁড়ায় তারাবির নামাজ পড়াকে আল্লাহ তাআলা অতিরিক্ত
সওয়াবের বিষয় বানায় দিয়েছে, মানে একটা সুন্নত করে দিয়েছে। তার মানে রাতের বেলা তারাবির সালাত আর দিনের বেলা রোজা রাখা। রাতের তারাবির সালাত করা হলো সুন্নাত, আর দিনের বেলা রোজা রাখা কি ফরজ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কামান কানা কামান আদা ফারিজাতান ফীমা সাওয়াহু। এই মাসের মধ্যে কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত বন্দেগী পালন করে, রমজান মাসে বান্দা যদি কোন একটা ফরজ ইবাদত পালন করে, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন। তো এই যে আল্লাহ তাআলা এমন একটা বরকতময় মাস বান্দাকে দান করেছেন, এটা বান্দার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? নবীজি বলেন ওয়া শাহরুস সাবরি ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস। রোজা রাখবে, তার পেটে খিদা, তার পিপাসা আছে, তার সামনে খাবার আছে, পেটে খিদাও আছে, তার সামনে পানি আছে, আবার পানির পিপাসাও আছে, কিন্তু সে ধৈর্য ধরে আছে যে খাবার থাকলে খাওয়া যাবে না, পানি থাকলে পানি পান করা যাবে না। এই মাস আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিনের বেলা বান্দাকে উপবাস থাকার জন্য আদেশ করেছেন। কাজে ধৈর্য ধারণ করতে হবে, খিদা নিবারণের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে একটা ধৈর্য, সামনে খাবার আছে, আপনার খাবার খাওয়ার মতো সুযোগ থাকা সত্ত্বেও আপনি খাচ্ছেন না, পানি পান করার মতো সুযোগ থাকা সত্ত্বেও আপনি পানি পান করতেছেন না, ধৈর্য ধরে আপনি কষ্ট স্বীকার করতেছেন। আল্লাহ রাসূল বলেন এই যে ধৈর্য ধরলো, কষ্ট স্বীকার করলেন, প্রতিদান কি হতে পারে? এর প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াশাহরুল মুওয়াসাতি ওয়াশাহরুল ইউযাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসটা সহমর্মিতার মাস। এই মাসটা সহমর্মিতার মাস, একের প্রতি একের দয়ার মাস, মায়ার মাস, একের প্রতি একের ভালোবাসা, ইদ্যত দেখানোর মাস হলো মাহে রমজান। এজন্য মাহে রমজান আসলে অনেক উগ্র মেজাজের লোকও দেখবেন, কারোর সাথে তর্ক করলে বলবে রমজান মাস থেকে আর কিছু বললাম না, রমজান মাস হওয়ার কারণে কিছু বললাম না, নাকি একটা কাপড় দিয়ে দিতাম। রমজান মাসের কারণে সে তার প্রতি সহমর্মিতা দেখাইছে, হৃদ্যতা দেখাইছে। এই রমজান মাস যারা প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারে, এ ব্যক্তি এই রমজান মাসের মাহাত্ম্য যারা বুঝতে পারে, আল্লাহ তাআলা বলেন তার জন্য এই মাসটা বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে একটা মাস মাহে রমজান, এই মাসের রোজা আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। এই ফরজ রোজাকে বান্দার জন্য আল্লাহ কেন ফরজ করেছেন, এর একটা উল্লেখযোগ্য কারণ কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে ফরজ করা হয়েছে বান্দা যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, ভালো মানুষ হয়ে যেতে পারে। তো রমজান মাস, রমজানের সিয়াম
প্রকৃত মুমিন যারা এই মাসটাকে বিভিন্ন আঙ্গিকে পালন করা, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নিয়ম তার পক্ষ থেকে বের করে নিয়ে আসে। সাহাবায়ে কেরাম রমজান মাসের আগে রমজান মাসকে স্বাগত জানানোর জন্য, রমজান মাসে যেন ইবাদত বন্দেগীতে কোনো সমস্যা না হয়, এজন্য রমজান মাসের আগে তার প্রয়োজনীয় কাজগুলো গুটায় আনতেন, পারিবারিক কাজগুলো গুটায় আনতেন, ব্যবসায়িক কাজগুলো গুছায় আনতেন, যেন তার ব্যবসা, তার পারিবারিক কাজ, তার সাংসারিক কাজ রমজানের রোজা রাখতে আর রমজানের ইবাদত করতে যেন কোনো অসুবিধা না হয়। মুমিন বান্দার দৃষ্টিভঙ্গিতে এমনই হবে যে রমজান পাইছি, এই মাসটাকে আমি কাজে লাগাবো। সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এরকম ছিল, রমজান মাস চলে এসেছে, রমজান মাসটাকে আমি কাজে লাগাবো। কিন্তু আমাদের দেশের মানুষের চিরাচরিত অভ্যাস হলো রমজান মাস কিছু কিছু মানুষের জন্য ব্যবসার মাস হিসেবে রূপান্তরিত হয়। রমজান মাস কোনো কোনো মানুষের জন্য টাকা ইনকাম করার একটা মাসে রূপান্তরিত হয়। বিভিন্ন মুসলিম দেশে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কমানো হয়, আর আমাদের দেশে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়। হয় কি হয় না? রমজান মাস উপলক্ষে দেখবেন খাদ্যগুলো গুদামজাত করে রাখে। রমজান মাস আসলে বেশি দাম হলো পরে সাল, এই যে গুদামজাত করে মূল্য বৃদ্ধি হওয়ার আশঙ্কায় রমজান মাসটাকে তারা ব্যবসার একটা মাসে পরিণত করলো। দ্রব্যমূল্যগুলোকে সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে নিয়ে গেল। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারা হলো অসৎ ব্যবসায়ী, যারা পণ্য মজুদ রেখে গুদামজাত করে তার মূল্য বৃদ্ধি হওয়ার আশঙ্কায় মানুষকে কষ্ট দেওয়ার জন্য মূল্য বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাসূল তাদেরকে অসৎ ব্যবসায়ী বলেছেন। রমজান মাসটাকে প্রকৃত মুমিনেরা তার নিজের গুনাহ মাফের একটা মাস হিসেবে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেন, কান্নাকাটি করেন। কিন্তু যারা দুনিয়াদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত রমজান সম্পর্কে সুন্দর সুন্দর বাণী থাকা সত্ত্বেও তারা এই রমজান মাসের কোনো গুরুত্ব দেয় না। রমজান মাস আসলেও এই রমজান মাসে তাদের পাপ কর্মকাণ্ড থেকে তারা বিরত হয় না। উচিত ছিল রমজান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা রাত সাধ্য মতো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময়টা কাটায় দেব। কারণ যে মাসের জন্য আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে দোয়া করতেন, এই মাসটা কি অন্য মাসের মতো? আমাদের উচিত রমজান মাসটাকে গুরুত্ব দেওয়া। এই রমজান মাসটাকে গুরুত্ব দেওয়া। এই সুযোগ চলে গেলে আর ফিরে আসবে না। এমনও তো হতে পারে রমজান মাস আমার জীবনে আর আসবে না। আরো তো কয়েকদিন বাকি আছে, সামনের রমজানটাও পাবো কিনা এটার তো কোনো নিশ্চয়তা নাই, আছে? কিন্তু আমার মধ্যে যদি প্রস্তুতি থাকে, রমজান মাস আসতেছে, এই রমজানের একটা রোজাও আমি ছাড়বো না, একদিনের তারাবির সালাতও আমি ছাড়বো না, রাতের বেলা আমি কিয়ামুল লাইল নফল ইবাদত করব, দিনের বেলা আমি রোজা রাখবো, জিকির আজকার করব, তো
তাসবিহ তাহলিল দুরূদ এগুলো পাঠ করব, এরকম নিয়ত যদি থাকে আর রমজান আসার আগে বান্দাটা মারা যায়, কিন্তু রমজানকে স্বাগত জানানোর পূর্ণ প্রস্তুতি তার ছিল, আশা করা যায় আল্লাহ তাআলা রমজানের পরিপূর্ণ প্রয়োজন বরকত তার আমলনামায় দিয়ে দেবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল, মানুষের কর্ম পরিকল্পনা নির্ভর করে তার নিয়তের উপরে। তার নিয়তটা কি, তার প্রস্তুতিটা কি রমজান উপলক্ষে। মানুষের রমজানে সাহাবায়ে কেরাম কি করতেন, আমাদের উচিত হলো সাহাবায়ে কেরাম থেকে রমজান মাসের আমল নেওয়া। নবীজি যেভাবে আমলটা বলছেন সাহাবায়ে কেরাম রমজান মাসে সেইভাবে আমল করতেন। রমজান মুবারক যখন আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ছেন। তারাবির নামাজটা হলো সুন্নাত আর 5 ওয়াক্তের নামাজটা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান, আল্লাহ তাআলা রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। ও সানাতু লাকুম কিয়ামাহু, আর আমি এই রমজানের তারাবির সালাতকে তোমাদের জন্য সুন্নাত করে দিলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কিয়ামুল লাইল সালাতুত তারাবি আদায় করবে ঈমানের সহিত, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেজন্য এমন হয়ে গেল সদ্য ভূমিষ্ঠ সন্তান যখন নিষ্পাপ, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ করে দেবেন, তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। রমজান মাস চলে আসছে, আল্লাহ রাসূল তারাবির সালাত আদায় করার জন্য মসজিদে গেলেন। গিয়ে পুরো মসজিদ কানায় কানায় ভরপুর। প্রথম দিন নবীজি তারাবির সালাত আদায় করলেন। দ্বিতীয় দিন প্রথম দিনের চেয়ে বেশি মানুষ নামাজ আদায় করার জন্য আসছে তারাবির সালাত। নবীজি নামাজ আদায় করলেন। তৃতীয় দিন আয়সা থেকে প্রথম 2 দিনের চেয়ে আরো বেশি মানুষ পুরো মসজিদ ভরে গেছে তারাবির সালাত আদায় করার জন্য। নবীজি নামাজ আদায় করলেন। চতুর্থ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার সালাত আদায় করলেন। এশার সালাত আদায় করে নবী তার হুজরাখানায় চলে গেছেন। হুজরাখানাটা ছিল মসজিদের পাশে। হুজরাখানায় চলে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে। সুন্নাত পয়রা সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীজি কখন আসবেন তারাবি পড়াইতে। কিন্তু কোন সাহাবীর সাহস হয় না যে নবীকে ডাক দিয়ে হুজুর আমাদের টাইম স্টার্ট নাই। কোন সাহাবীর সাহস হয় না, সবাই অপেক্ষা করতেছে। আর আমরা একদিন দিন হইলে মসজিদে ভূমিকম্প হয়ে যাবে, হয় কি হয় না? আমি একটা কথা বলে রাখি, মাসলাটা যেটা রাখেন, নামাজের নির্দিষ্ট যে সময় দেওয়া হয় এটা কিন্তু একটা সময়, এটা আমাদের দিয়ে দেওয়া এরকম যে এই সময়ে জামাতটা হবে। ইমাম সাহেব ইচ্ছা করলে 1 মিনিট 2 মিনিট পর পড়াইতে পারে, এটা নিয়ে হইহুল্লোড় করার কিছু নেই। তবে এর আগে পড়াইতো না, কারণ যেহেতু একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে মানুষ আসবে, এজন্য এর আগে পড়াইবে না, প্রয়োজনে একটু পরে পড়াইতে পারে। নবীজির আমলে নবীজি যখন কামরাতে ঢুকতেন, মসজিদে ঢুকতেন, সাহাবায়ে কেরাম কাতার সারিবদ্ধভাবে বসে থাকতেন। পিছন দিক দিয়ে যদি নবীজি আসতেন, নবীজি সামনের দিকে আসতেন, যে কাতারটা পাস হতো ওই কাতারে মানুষগুলো দাঁড়ায় যেত নামাজের জন্য। পিছন থেকে দ্বিতীয় কাতারে যখন নবীজি পাস হইতেন, দ্বিতীয় কাতারে মানুষ দাঁড়ায় যেত, এভাবে সামনের কাতার পর্যন্ত দাঁড়াইত। কথা বুঝতেছেন? আর আমরা এই সিরিজ লাগবে সামনে কাতার দাঁড়ায় থাকা। সময় এসে হুজুর আইসা না 10
5 সেকেন্ড 10 সেকেন্ড কাছে সব দাঁড়ায় দিছে, তারা যখন কাছে আবার দৌড়ে নিল। এগুলো করবেন না, হুজুর আসলে তারপরে দাঁড়ায়, এগুলো করেন না। 2 মিনিট 3 মিনিট দিলে হইলে হইতেও পারে, ওটা নিয়ে কোনো কানাঘুষাও করবেন না, সমালোচনাও করবেন না। সমালোচনা কইরা গুনার পাল্লা বাড়ি কইরা না, তেমন কোনো বড় অপরাধ করে লাইছে না। অনেক সময় এমন হয় পুজো করছি, সুন্নত করছি, নামাজ পড়ে তার শীত মধ্যে চলে আসছি, সমস্যা হতে পারে না? হইতেই পারে। তো ওটা নিয়ে সমালোচনা করা যাবে না। তো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ পড়া কইতেছে, কামড়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, নবীজি আয়েশা তো তারাবি পড়াইবো। অপেক্ষা করতে 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 একবারে ফজরের টাইম হয়ে গেছে। ফজরের সময় নবীজি আইছে নামাজ পড়াইতে। ফজরের সময় নবীজি আসছে, তারাবি পড়াইতে আইছে না ফজরের নামাজ পড়াইতে আইছে? ফজরের নামাজ পড়াইতে আসছে। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারাবি? নবীজি বললেন, তোমরা আমার জন্য অপেক্ষা করেছো, তোমাদের কষ্ট হয়েছে আমি জানি, তবে আমি ইচ্ছা করে তোমাদের কাছে আসি নাই, ইচ্ছা করে তোমাদের কাছে আসি নাই, আমি আজকে তারাবির নামাজ পড়াই নাই। কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, যে আমলটা আমি বেশি গুরুত্ব দিয়া পড়ি, ওই আমলটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে অথবা ফরজ হয়ে যাবে। আর তারাবির সালাত যদি তোমাদের উপর ফরজ হয়ে যায় বা ওয়াজিব হয়ে যায়, তাহলে আমার উম্মতের জন্য কষ্ট হবে, হবে কি না? খাস অর্থ নামাজ ঠিক মতো করি না, আর 20 টাকার তারাবি যদি আমি পড়ি, সর্বনাশ। প্রসিদ্ধ ইমাম কাল দেব না, মুসলিমের মতো হলো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাবির সালাত যেন তোমাদের উপর ফরজ বা ওয়াজিব হয়ে না যায়, এজন্য আমি তারাবির সালাত আমি আজকে পড়াই নাই। তখন থেকে নবীজি তারাবির সালাত জামাতে আর পড়ান নাই। সাহাবায়ে কেরাম যার যার মতো করে রাতের বেলা নিজ নিজ ইচ্ছা মতো যে যতটুকু পড়া তারাবির নামাজ পড়তো। কোন সাহাবী বেশি পড়তো, 20 টাকাতে বেশি, নবীজিও অনেক সময় 20 টাকাতে বেশি পড়ছে, কম পড়ছে, বিক্ষিপ্তভাবে যার যার মতো করে নামাজ পড়ছে। কেন? যেন উম্মতের উপর কি না হয়ে যায়, ফরজ না হয়ে যায়। 20 টাকার তারাবি ফরজ হলে কি অসুবিধা হইতো না? অসুবিধা হইতো। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই যে 3 দিন তারাবি পড়া হলে বন্ধ করছে, জামাতে পড়া হলে বন্ধ করছে, আর কখনো জামাতে পড়েন নাই। নবীজি ইন্তিকাল করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর দেশ শাসন করলেন। এইভাবে নামাজ আদায় করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, তখন উনি চিন্তা করলেন, এভাবে বিক্ষিপ্তভাবে নামাজ সুন্দর দেখা যায় না। আমরা যখন অনেক সময় কোথাও বেশি মানুষ যায়, কোনো নামাজের অর্থ হয়ে গেলে মসজিদে যদি গিয়ে দেখি যে জামাত হয়ে গেছে না, তো মানুষ বেশি হইলে একাকে নামাজ পড়লে ভালো লাগে, তখন কি বলি, আসেন একসাথে নামাজটা পড়ি, জামাতে পড়ে ফেলি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রমজান মাসে মসজিদে আসেন নামাজ পড়তে, আয়েশা দেখে মানুষেরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে, দেখতে বিশ্রী লাগে, ভালো দেখা যায় না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি হলো, এখন থেকে তারাবির সালাত জামাতবদ্ধভাবে 20 টাকার তারাবি নামাজ আদায় করা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে আজও পর্যন্ত 20 টাকার তারাবি পড়া হয়ে আসছে। এই যে শুরু হয়েছে এখন পর্যন্ত কি চলমান। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই প্রচলিত 20 টাকার তারাবি আমরা কেন বলি? কারণ নবীজি বলছেন, এজন্য বলি। নবীজি কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। নবীজি বলছেন যে তোমাদের উপরে আমার সুন্নাত বা আমার আদর্শ আর খুলাফায়ে রাশিদিনের যে সুন্নাত আছে,
আদর্শ আছে, এই আদর্শগুলো গ্রহণ করা তোমাদের উপর আবশ্যক। আমার সুন্নতকে তোমরা যেভাবে গ্রহণ করবা, আমার সাহাবী খুলাফায়ে রাশিদিন, চারজন খুলাফায়ে রাশিদ ছিল না, তারা যে কাজগুলো করবে কাজগুলোকে তোমরা সেভাবে গ্রহণ করবা, কারণ তারা হেদায়েত প্রাপ্ত। তারা কি হেদায়েত প্রাপ্ত? এগুলোকে দাঁতের মাড়ির দাঁত দিয়া শক্ত কইরা, যেভাবে কোনো জিনিসকে শক্ত করে কামড় দিয়ে ধরে রাখে, ঠিক তদ্রূপভাবে আমার সুন্নাত আর আমার খলিফাগণের সুন্নাতগুলোকে তোমরা সেভাবে শক্তভাবে ধরে রাখবা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাজের প্রতি নবীজির সমর্থন আছে না নাই? আছে। এজন্য আমরা 20 রাকাত তারাবি করব। যা আমাদের রমজান মাস খুব কাছাকাছি চলে এসেছে, সম্ভবত আগামী বুধবার দিবাগত রাতে আমরা তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। বুধবার দিবাগত রাতে তারাবি পড়ে আমরা সেহরি খাইয়ে বৃহস্পতিবার দিনের বেলা কি রাখবো? রোজা রাখবো। তো আমরা রমজান মাসটাকে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। অগ্রিম বলে দেই, যখন রমজানের চাঁদ দেখা যাবে আমরা তারাবি পড়ব। এখন আমরা এশার নামাজ পড়ি 8:30। তো প্রথম রমজানের দিন তারাবির দিন আমরা 8টায় জামাত করব। প্রথম তারাবিতে কয়টা বাজে? 8টায় জামাত করব। এরপর দিন থেকে আবার 8টায় জামাত করব। খেয়াল রাখবেন। আর সময়সূচিটা খেয়াল রাখবেন, রোজা রাখার আর রোজা ভঙ্গ করার। রোজা রাখার সময়সূচি যে ক্যালেন্ডারগুলো দেওয়া হয়, এই ক্যালেন্ডারগুলোতে কোনো 5 মিনিট করে আগে দেওয়া থাকতো অপশন, যে খাবার শেষে 5 মিনিট পর আজান দেওয়া হতো। এই অপশনগুলো এখন রাখা হয় নাই। সময় শেষ আজান দিয়ে দিব, সময় শেষ কি দিয়ে দিব? আজান দিয়ে দিব। এই জন্য কেউ উন্নতি করে না, হুজুর রাইতে করবে 5 মিনিট পরে আমরা শুরু করুন না, আর 5 মিনিট খায় লই, এটা করেন না। বুঝতে পারবেন এগুলা, কারণ ক্যালেন্ডার তো সেভাবে বানানো হয়েছে। আগে 5 মিনিট রাখা হতো সতর্কতামূলক, এখন ওইটা রাখা হয় নাই। তো এখন সাহারির শেষ সময় 5:10 সাহারির শেষ সময় 5টা কত? সাহারির সময় শেষ, সাথে সাথে আজান দিয়ে দিই। আমরা রমজান মাসে ফজরের নামাজও পড়বো আজানের 10 মিনিট পরে, আজানের 10 মিনিট পরে পড়লাম ইনশাআল্লাহ। আর ইফতারের টাইমটাও নিজেরা খেয়াল রাখবেন, সাহারির টাইম নিজেরা খেয়াল রাখতে হইব। তাহলে মুয়াজ্জিনের আগে উঠবেন না, উঠতেন না, ওইটা করেন না। নিজ নিজ দায়িত্ব থেকে সাহারি খাইবেন, ইফতার খাইবেন। ইফতারের টাইমে ইফতার খেয়ে ফেলবেন। ইফতারে তখন টাইম হবে, আজান হবে, আজান থেকে নিয়ে 15 মিনিট পর্যন্ত টাইম থাকবে, তখন আমরা জামাত করব। মাগরিবের নামাজের জামাত আজান থেকে নিয়ে কয় মিনিট? 15 মিনিট। আমরা এই বিষয়গুলো খেয়াল করব। বাকি আর আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার তৌফিক